ভ্যাট ফাঁকি আসলে কিভাবে রোধ করতে বা ভ্যাট ফাঁকি কিভাবে দেয়? কিভাবে দেব সেটা থেকে আমি নেটটাকে একটু যে বেশি ভ্যাটটা যে খাতটা এটা একটু একটু ডিফাইন করে দিই, তাহলে এটা একটু আমাদের জন্য একটা পজিটিভ মেসেজ তো জনগণকে দিতে হবে। আচ্ছা, আপনাকে যদি এই বিষয়টা আমি এভাবে বোঝাতে চাই যে আমি একটা পুকুরে বেশি পানি নিতে চাই, এটা দুটো উপায় আছে। একটা পুকুরটাকে আরো গভীর করতে হবে, আর নাহলে পুকুরটাকে বড় করতে হবে, সাইড থেকে বড় করতে হবে। হরাইজন্টাল, অর্থাৎ আমরা এটাকে হরিজন্টালি এক্সপানশন করতে পারি অথবা ভার্টিক্যালি এক্সপানশন করতে পারি। আমাদের এই ক্ষেত্র বাড়ানোর জন্য ভার্টিক্যালি এক্সপানশন মানে হচ্ছে যারা দিচ্ছেন তাদের উপরে আরো বেশি করের চাপ দিয়ে দেন, আর হরিজন্টাল হচ্ছিল আমার এটার স্কোপটাকে যত বেশি বাড়ানো যায়। আমাদের আপনাকে বলি, আমরা জাতীয় রাজস্ব বোর্ড অসম্ভব সম্ভাবনার একটা সন্ধিক্ষণে আছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ভিএটি ব্যবস্থা এই দেশে যার দ্বারা প্রবর্তিত হয়েছিলেন তিনি ছিলেন একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। আর এই মুহূর্তে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যিনি মানে চেয়ারম্যান মহোদয়, উনিও একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, যে কারণে উনি এসেই আমাদের যে ভিএটির টোটাল ভিএটি না, নট অনলি ইন ভিএটি, পুরো এনবিআরেই রাজস্ব ব্যবস্থাটাকে দুটো বিষয়ের উপর উনি জোর দিয়েছেন। বলছেন পর্যাপ্ত এবং ন্যায্য, এবং এই পর্যাপ্ত এবং ন্যায্যতা এটা যদি এনশিওর করতে হয় তাহলে দুভাবে একটা জিনিস স্বাভাবিকভাবেই করতে হবে, সেটা হবে আপনার কমপ্লায়েন্স লেভেলটাকে বাড়াতে হবে, এবং আপনি যে কোনো জায়গায় যত বেশি কন্ট্যাক্টলেস হবে আমাদের এই সিস্টেমটা, হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হবে না, তত বেশি এটা কমপ্লায়েন্ট হবে, এটা দুর্নীতি মুক্ত হবে। যে কারণে আপনি খুব দেখবেন এবার উনি সব কিছুকে অনলাইন অটোমেশনে নিয়ে যাচ্ছেন। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু এবছর অনলাইনে দিতে হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের ভিএটি সিস্টেমেও উনি যেই জিনিসগুলোর কাজ করেছেন এবং এখনও করছেন, সেটাতে আমি মনে করি যে দেশ একটা দীর্ঘমেয়াদে আমাদের এটা ফসলটা আসতে যেহেতু একটু সময় লাগবে, উনি ইমপ্লিমেন্ট করেছেন, বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছেন, যেখানে পুরো এই ব্যবস্থাটা অনেকটাই অটোমেটেড হয়ে যাবে, যেখানে ই ইনভয়েস থাকবে, যেখানে ই পেমেন্টের ব্যবস্থা থাকবে, ই রিটার্ন হবে। এবং উনি বলেন যে আমি এই দেশের কর ব্যবস্থাকে দেখতে চাই এমন যে প্রতি মাসে যে রিটার্নটা সেটা সিস্টেম থেকে অটোমেটেডভাবে তার কাছে আসবে। উনি শুধু এখানে যদি কোনো ওনার মতামত থাকে তাহলে উনি এটাকে চেঞ্জ করবেন, আর নাহলে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে এটা অটোমেটেড আবার সাবমিট করে দিবেন, এতটা সরল যেন হয়। আর বিষয়টার যদি আরেকটু অন্যভাবে বলি যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডটা অনেক বেশি ঢাকায় কেন্দ্রীভূত, এটাকে আমরা যত বেশি সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। আমরা এই ছড়িয়ে দেওয়ার বিষয়ে বেশ কিছু পলিসি ডিসিশন আমরা নিয়েছি, যেটাতে আমি বলতে পারি যে এখন যে নিবন্ধনের সংখ্যা, আপনারা আগামী বছরে এই নিবন্ধনের সংখ্যা অন্তত ন্যূনতম এখান থেকে অন্তত 5 থেকে 10 গুণ হয়ে যাবে। পলিসিগুলো কি কি, মানে আসলে এই যে আপনি বলছিলেন যে আপনার নতুন পলিসি নিয়েছেন, সেই পলিসিগুলো কি যা আসলে সব মানুষের এই পলিসিগুলো হচ্ছে আমাদের এই যে নিবন্ধন নেওয়ার বর্তমানে যে প্রসিডিউরগুলো আছে, এই প্রসিডিউরগুলোকে অনেক সরলীকরণ করে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমার এই নিবন্ধন নিবেন উনি, এটা তো রাষ্ট্রের সাথে ওনার একটা কন্ট্রাক্ট হচ্ছে। এখন এই কন্ট্রাক্টের ভিতরে আপনি যত বেশি শর্ত রাখবেন, আপনার কন্ট্রাক্ট হতে তত দেরি হবে, আর কন্ট্রাক্ট করার জন্য যত বেশি আপনার সহজ সরল হবেন তত বেশি আপনার নতুন নতুন মানুষের সাথে কন্ট্রাক্ট হবে। তাই তো খুব স্বাভাবিকভাবে এখন রেজিস্ট্রেশন নেওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে একদম সিম্পলিফাই করে ফেলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এক ভিএটি সিস্টেমের বিভিন্ন ধরনের জটিলতা আছে, এটাকে রেটগুলোকে কমিয়ে নিয়ে এসে যত বেশি সরলীকরণ করা যায়, এবং মানুষ যেন এটাকে কোনোভাবে মানে এটাকে বলে ফেয়ারলেস কমিউনিটি ডেভেলপ করা, অর্থাৎ এই ভিএটি শুনলে যেন কেউ ভয় তৈরি না হয়, এটার প্রতি যেন কোনো ধরনের মানুষের একটা গ্রিভেন্স তৈরি না হয়, সেরকম একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করার জন্য উনি কাজ করেছেন। আর ফাঁকি যেটা বলেছেন, যে কোনো ফাঁকির তৈরি হয় ওইখানেই যেখানে ফাঁকির সাথে আপনার একটি তথ্য আদান প্রদান অথবা নেওয়ার ব্যবস্থায় কোনো স্বচ্ছতা যেখানে থাকে, অর্থাৎ নন ট্রান্সপারেন্ট থাকলেই মানুষ কিন্তু তখন
ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আপনাকে খুব স্বাভাবিকভাবে বলি, যদি 10 জন মানুষকে একসাথে বসিয়ে কিউবিকাল করে দেন, মাঝখানে কোনো ওয়াল না থাকে, সেখানে 10 জন যখন একসাথে অফিস করুন, সেখানে কিন্তু আপনি সবাই কমপ্লায়েন্ট থাকবেন। কিন্তু এই 10টা মানুষকে আলাদা আলাদা রুম করে যদি সেপারেট করে দেন এবং সেখানে দেখার মতো মানে বাইরে থেকে দেখা না যায়, তখন সেখানে কিন্তু অস্বচ্ছ হলেই তখন নন ট্রান্সপারেন্ট কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা হবে। এই কারণেই আমাদের ভিএটি সিস্টেম এবং কর ব্যবস্থাটাকে অটোমেশন অথবা কম্পিউটারকে নিয়ে আসা হচ্ছে, এই কারণেই যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো আমাদের অফিসার এমন কিছু করেন যেটা আইনের সাথে সংগতিপূর্ণ নয়, যেন সিস্টেম অটোমেটেড তাকে ডিটেক্ট করতে পারে। জি,